নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিত্য পুজো কিভাবে করে থাকি সেই সংক্রান্তে হতে চলেছে ভিডিওটা, তাই সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি, পুজোর সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমার মন্দির দেখাচ্ছি আপনাদের, আর দেখিয়ে দিচ্ছি এখানে নারুগোপালদের বাল্য সেবা দেওয়া হয়ে গিয়েছে। সকাল সকাল ওদের ঘুম থেকে তুলে নিয়েছি। এখানে পুজোর জন্য চন্দন ঘষে নিচ্ছি। শ্বেত চন্দন আগে ঘষে নিয়েছি, এবার রক্তচন্দন অর্থাৎ লাল চন্দনও ঘষে নিচ্ছি। আর পুজোর যা যা জিনিসপত্র সমস্ত কিছু আগের থেকে গুছিয়ে রেখে দিয়েছি। ফুল, বেলপাতা, তুলসী পাতা, আসন, কোষাকষিতে জল, গঙ্গার জল, জলশঙ্খ, সিঁদুর সমস্ত কিছু গোছানো রয়েছে এখানে। আর এখানে গঙ্গা জল দিয়ে চারিপাশটা একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি ফুলগুলোর উপর আর পুজোর সামগ্রীর উপর। এরপর আমরা জলশঙ্খের মধ্যে জল ভরে নিচ্ছি। আর এখানে কোষাকষির মধ্যে আমি গঙ্গা জল নিয়েছি, হরিদেবী দেওয়া রয়েছে, আর তার মধ্যে পরে চন্দন এই সমস্ত দেব। এরপর আমরা পুষ্প শুদ্ধিকরণ করে নিচ্ছি। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে চ হুং ফট স্বাহা। এইভাবে আমরা সমস্ত পুষ্প শুদ্ধিকরণ করে নিচ্ছি। এরপর আমরা জল শুদ্ধিকরণ করব। ওম গঙ্গায় চ যমুনায় চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিনে সন্নিধং কুরু। এইভাবে আমরা জল শুদ্ধিকরণ করে জলের মধ্যে একটু চন্দন আর একটু আতপ চাল দিয়ে দিলাম। এটি গঙ্গা জল, এর মধ্যে আমি ওগুলো আগেই মিশ্রিত করে রেখেছিলাম। এরপর আমরা বিষ্ণু স্মরণ করব। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বাং সর্বাবস্থাগত পিপা যৎসরেত পুণ্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি পাপহং পাপ কর্মহং পাপত্তা পাপ সম্ভবাং ত্রাহিমাম পুণ্ডরী কাক্ষং সর্বপাপ হর হরি। নমো শ্রীহরি নমো শ্রীহরি নমো শ্রী। এরপর আমরা গণেশ দেবতাকে এইভাবে স্নান করে দেব। ওম একাদান্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ শঙ্কর দেবং হেরম প্রণম মহম। এইভাবে আমরা এই তামার তাটের মধ্যে গণেশ দেবতা এবং পঞ্চদেবতা এবং নানা দেবতাকে স্নান করে নেব। যেহেতু আমার বড় বড় বিগ্রহ প্রত্যহ স্নান করানো সম্ভব না, তাই এই তামার তাটে দেবতাদের নাম বলে আমরা স্নান করিয়ে নেব। সবার প্রথমে আমরা, যেহেতু গণেশ দেবতা সবার প্রথম পূজিত দেবতা, তাই সবার প্রথমে ওনাকে আমরা স্নান করে নিলাম। তারপরে মা লক্ষ্মী, মা কালী আর ভগবান শ্রী বিষ্ণুকেও স্নান করে নেব। এরপর আমরা গণেশ দেবতাকে মালা পরিয়ে দিচ্ছি। ওম গঙ্গা নিশায় নমঃ, ওম গঙ্গা নিশায় নমঃ, ওম গঙ্গা নিশায় নমঃ। এরপর চন্দন ও সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি গণেশজির মস্তকে, একটু আতপ চালও দিয়ে দিচ্ছি। গণেশজিকে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে থাকে। এরপর আমরা গণেশজির কাছে ফুল বেলপাতা নিবেদন করছি ওনার মন্ত্র উচ্চারণ করে। ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্র গণেশায় নমো নমঃ। ওম গঙ্গনপতায় নমঃ, ওম গঙ্গনপতায় নমঃ, ওম গঙ্গনপতায় নমঃ। এটি হচ্ছে গণেশজির বীজ মন্ত্র। এইভাবে আমরা গণেশজিকে সবার প্রথমে পুজো করে নিলাম। এরপর আমরা মহাদেবের পুজো করব। মহাদেবের যখন আমরা শিবলিঙ্গে পুজো করি, আমরা সমস্ত শিব পরিবারের পুজো করি। সবার প্রথমে ডান দিকে ওম গঙ্গনপতায় নমঃ বলে জল দেব, তারপর বাঁ দিকে ওম নমো কার্তিকায় নমঃ বলে জল দেব। মধ্যেখানে অশোক সুন্দরী স্থান, তাকে ওম নমো অশোক সুন্দরী নমঃ। আর এই চারপাশ দিয়ে ওম নমো পার্বতী নমঃ বলে আমরা গঙ্গা জল নিবেদন করলাম। এরপর আমরা ঘটি করে মহাদেবকে জল নিবেদন করছি। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এটি হচ্ছে শিব গায়ত্রী মন্ত্র। আপনি শিব গায়ত্রী মন্ত্র বা পঞ্চাক্ষরী মন্ত্র বলেও মহাদেবের কাছে জল নিবেদন করতে পারেন। এরপর আমরা মহাদেবকে ত্রিপুণ্ড দিয়ে দিলাম 3টি আঙ্গুল দিয়ে। এখানে আমি চন্দনের দ্বারা ত্রিপুণ্ড মহাদেবকে এঁকে দিলাম। এরপর আমরা আকন্দ ফুলের মালা নিবেদন করলাম মহাদেবের উদ্দেশ্যে। এরপর আমরা শ্বেত চন্দন সহযোগে বেলপাতা নিবেদন করছি মহাদেবের উদ্দেশ্যে। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। ओम महादेवं महत्तनं महाजोगी महेश्वरं महापापोहरो देव मकराय नमो नमो।
ওম নমঃ শিবায় নমঃ। ফুল দিয়ে দিলাম, জোড়হাত করে প্রণাম করলাম। এরপর আমরা মাতৃগৌরী পীঠও ফুল বেলপাতা দিয়ে দেব। ওম নমো মাতৃগৌরী পীঠভ্যায় নমঃ। ওম নমো মাতৃগৌরী পীঠভ্যায় নমঃ। ওম নমো মাতৃগৌরী পীঠভ্যায় নমঃ। এরপর আমরা চন্দন দিয়ে দিলাম। নন্দীজির মস্তকেও আমরা চন্দনের ফোঁটা নিবেদন করলাম। নন্দীজিকেও আমরা ফুল বেলপাতা নিবেদন করে দিলাম। এরপর আমরা মহাদেবকে প্রণাম জানাচ্ছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীমমামৃতাৎ। এটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহাদেবের উদ্দেশ্যে আমরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করব। 4-5টা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। নন্দীজির মস্তকে এখানে তিলক পরিয়ে দিচ্ছে অশ্বগন্ধা দ্বারা। আর নন্দীজির মন্ত্র বলছি, ওম তৎপুরুষায় বিদ্মহে নন্দিকেশ্বরায় ধীমহি তন্ন বৃষভুর প্রচোদয়াৎ। এটি হচ্ছে নন্দীজির গায়ত্রী মন্ত্র। প্রত্যেক দেবদেবীরই গায়ত্রী মন্ত্র থাকে, আপনি জানলে পাঠ করবেন। জোড়হাত করে মহাদেবকে প্রণাম জানালাম। আর এখানে যে মহাদেবের বড় বিগ্রহ, সেই বিগ্রহতে ফুল বেলপাতা নিবেদন করলাম। মা পার্বতীর শ্রীচরণে ফুল বেলপাতা নিবেদন করলাম। এবার মা তারার চরণে আমি জল নিবেদন করছি, অর্থাৎ অভিষেক করে নিচ্ছি মা তারার চরণ। বৃহস্পতিবার করে আর রবিবার করে মা তারার চরণ নামে অভিষেক করানো হয়। আর অন্যদিন এইভাবে সিংহাসনে অভিষেক করানো হয়ে থাকে। এখানে জবা ফুলের মালা দিলাম আর ফুল বেলপাতা নিবেদন করলাম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। মা তারা হচ্ছে 10 মহাবিদ্যার দ্বিতীয় রূপ, তাই ওনাকে প্রণাম জানালাম। এখানে মহাদেবের কপালে মস্তকে আমরা চন্দন পরিয়ে দিলাম। গণেশজিকেও চন্দন পরিয়ে দিলাম। মা পার্বতীকে সিঁদুরের টিপ দিয়ে দিলাম। গণেশজিকেও সিঁদুরের টিপ দিয়ে দিলাম। এই আমার বড় বিগ্রহকে তো প্রত্যহ অভিষেক করা সম্ভব না, তাই আমি মহাদেবকে অর্থাৎ শিবলিঙ্গকে অভিষেক করিয়ে থাকি। আর ওই তামার তাটের মধ্যে মা পার্বতী গজানন সবাইকে আমরা অভিষেক করিয়ে থাকি। এরপর আমি মা দক্ষিণাকালীর পুজো করব। ওম শ্রী মহাকালীকে নমঃ। ওম শ্রী মহাকালীকে নমঃ। ওম শ্রী মহাকালীকে নমঃ। জবা ফুলের মালা দিলাম। ওম ক্লিং কালিকায় নমঃ। ওম ক্লিং কালিকায় নমঃ। ওম ক্লিং কালিকায় নমঃ। মায়ের কপালে আমি এখানে সিঁদুরের ফোঁটা নিবেদন করে দিলাম। আমরা কিন্তু পুজোর প্রথমেই দেখেছেন সবাইকে অভিষেক করে নিয়েছি। এরপর আমরা ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিন্যায় চ ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। এটি হচ্ছে মা কালীর গায়ত্রী মন্ত্র। মা কালী গায়ত্রী মন্ত্র পাঠ করে নিয়ে মা কালীরকে আমরা ফুল নিবেদন করে দিলাম। ফুল দিয়ে 4-5টা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আজকে গাছে খুবই কম ফুল ফুটেছে, যেহেতু শীতকাল চলে এসছে তাই সেভাবে ফুল ফুটছে না, তবে যেটুকু ফুটেছে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এরপর আমরা ফুল বেলপাতা মহাদেবের শ্রীচরণ নিবেদন করলাম। এবার হাত জোর করে প্রার্থনা করছি, ওম কালী কালী মহাকালী কালীকে পাপহরণী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা কালী। এরপর আমরা মা লক্ষ্মীকে ফুলের মালা নিবেদন করছি। গাঁদা ফুলের মালায় এখানে চন্দন দেওয়া আছে। এরপর সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি। আমার এখানে রূপোর ছোট্ট বিগ্রহ রয়েছে। এরপর ফুল নিবেদন করব। ওম বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মা পদ্মালয় শুভ সর্বত্র প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রিয়ে ধীমহি তন্ন শ্রী প্রচোদয়াৎ। জয় মহালক্ষ্মী নমঃ। এটি হচ্ছে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। জয় মহালক্ষ্মী নমঃ। জয় মহালক্ষ্মী নমঃ। জয় মহালক্ষ্মী নমঃ। এইভাবে 4-5টা আমরা ফুল দিয়ে দিলাম। এরপর আমরা কুবের দেবতাকে ফুল দিলাম, একটি লাল ফুল। ওম বিত্তেশ্বরায় নমঃ। ওম বিত্তেশ্বরায় নমঃ। ওম বিত্তেশ্বরায় নমঃ। নমঃ কুবের দেবায় নমঃ। শিবলিঙ্গের পূজা তো আমরা আগেই করে নিয়েছি। এরপর মহাদেবের যে ছোট বিগ্রহটি রয়েছে সেখানে আমরা মালা পরিয়ে দিচ্ছি। এই মহাদেবের বিগ্রহ, মা লক্ষ্মীর বিগ্রহ আর গজাননের বিগ্রহ সবার প্রথমে আমার সিংহাসনে ছিল যখন আমি পুরনো বাড়িতে থাকতাম। নতুন বাড়িতে এসেছি, আস্তে আস্তে ঠাকুর মন্দির হয়েছে, আরও দেবদেবীর সংযোজন হয়েছে। এখানে
মহাদেবের শ্রীচরণে আমরা ফুল বেলপাতা নিবেদন করে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দীদেবকেও এখানে ফুল নিবেদন করে দিলাম। এখানে ছোট চিত্রপট রয়েছে, মা তারা ছোট্ট একটি শিরাবালী মায়ের মূর্তি রয়েছে, তাতেও ফুল দিয়ে দিলাম। মহাদেবের ত্রিশূলেও আমরা ফুল নিবেদন করে দিলাম। চারপাশটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। মহাদেবের হাতে, মা লক্ষ্মীর হাতে ফুল নিবেদন করে দিলাম। এরপর আমাদের কুলদেবী মা মনসার চিত্রপটে আমরা ফুলের মালা পরিয়ে দিচ্ছি। এবার সিঁদুরের তিলক দিয়ে দিলাম, ফুল নিবেদন করছি। আস্তিকেশ্বর মুনির মাতা ভগিনী চ বাসু কিস্ততা জরৎকারু মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। মনসা দেবীকে আমরা ফুল নিবেদন করে দিলাম। এরপর আমরা নারগোপালদের অভিষেক করব। কোষাকুষিতে জল নিয়ে নিলাম এবং চরণে নিবেদন করছি। এতৎ পাদ্যং নমো শ্রীকৃষ্ণায় নমো, এতৎ পাদ্যং নমো শ্রী গোপালায় নমো। ফুল ও তুলসী পাতা গোপালের শ্রীচরণে নিবেদন করলাম। আমরা গোপালের স্নানের জলের মধ্যে গোলাপ জল ও গুরু আমরা মিশিয়ে নিয়েছি। প্রত্যহত পঞ্চামৃত দ্বারা স্নান করানো সম্ভব না, যেহেতু গোপালের গায়ে অঙ্গরাগ করা রয়েছে, সেগুলি তাড়াতাড়ি মুছে যায়। তাই সপ্তাহে 2-3 দিন আমরা পঞ্চামৃত দ্বারা অভিষেক করাই, আর এমনি দিন আমরা সুগন্ধি জল দ্বারা অভিষেক করাই। ওম যজ্ঞায় যজ্ঞশ্বরায় যজ্ঞপতায় যোগ সম্ভবায় গোবিন্দায় নমো নমো। ইদং স্নানিয়ং নমো শ্রী গোপালায় নমো, ইদং স্নানিয়ং নমো শ্রী গোবিন্দায় নমো। এইভাবে আমরা সুগন্ধি জল দ্বারা গোপালদের অভিষেক করে দিলাম। আপনি হরে কৃষ্ণ নাম স্মরণ করেও গোপালদের অভিষেক করাতে পারেন। সুন্দর করে মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছি। এরপর কিছু ফুলের পাপড়ি নিয়ে আমরা পুষ্পাভিষেক করব। যখনই গোপালকে বা কৃষ্ণকে অভিষেক করাবেন, পুষ্পাভিষেক অবশ্যই করাবেন, কারণ গোপাল আর কৃষ্ণকে পুষ্পাভিষেক করা হয়ে থাকে। এরপর আমরা গোপালদের শৃঙ্গার করিয়ে নেব আর সিংহাসনে বসিয়ে দেব। এই যে আমার ছোট গোপাল কৃষ্ণা শৃঙ্গার করা হয়ে গেছে, ওকে ফুলের মালা পরিয়ে দিলাম। চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করছি ফুল দিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নীলোৎপলদল শ্যামং যশোদা নন্দ নন্দনম গোপিকায় নয়না নন্দনং গোপালং প্রণমহম। এই মন্ত্র পাঠ করে আমরা গোপালকে ফুল ও তুলসী পাতা নিবেদন করে দিলাম। এবার গোপালের মস্তকে আমরা চন্দনের তিলক দিয়ে দিলাম। গোপালের শৃঙ্গার পূর্ণ হয়ে গেছে আমার ছোট্ট গোপাল কৃষ্ণার। এরপর যে আমার বড় গোপাল গোবিন্দা, তার শৃঙ্গার সম্পূর্ণ করব। ওকে পোশাক পরিয়ে রেখেছি। এরপর আস্তে আস্তে গয়নাগাটিগুলো পরাবো। গলার হারটা পরিয়ে দিলাম। আমরা সচরাচর দুটো গোপালকে একই রঙের পোশাক পরিয়ে থাকি, আর প্রত্যেক দিন আমরা পোশাক পাল্টে পাল্টে পরাই। আজকে গোলাপি রঙের পোশাক পরিয়েছি। এখানে মাথার চুলটাও পরিয়ে দিলাম। এরপর আমরা ফুলের মালা পরিয়ে দিচ্ছি, কারণ ফুলের মালাটা আগে পরিয়ে দিলাম, মুকুটটা পরানোর পর ফুলের মালা পরাতে অসুবিধা হবে। আর এখানে তিলক কেটে দিলাম। এরপর আমরা মাথায় মুকুট পরিয়ে দিলাম, আর মুকুটের উপরে কিন্তু রয়েছে ময়ূরের একটি পালক। এরপর আমরা গোপালের কাছে চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল নিবেদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। নমস্তে জলদা ভাস জলসন্নিধা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তিলকটা বাইরে বেরিয়ে যাচ্ছিল, তিলকটা সুন্দর করে একটু মুছে দিলাম। এরপর গোপালের সবচেয়ে প্রিয় জিনিস গোপালের বাঁশি দিয়ে দিলাম, আর দুপাশে দুটো ময়ূরের পালক। গোপালের শৃঙ্গারের সব থেকে অপরিহার্য অঙ্গ হচ্ছে এই গোপালের বাঁশি আর এই ময়ূরের পালকগুলো। তাই গোপালের শৃঙ্গার করার জন্য আপনার কাছে কিছু না থাকলেও এই ময়ূরের পালক আর বাঁশি অবশ্যই দেবেন। দেখুন আমার দুটো গোপু সোনা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে সেজে গুজে। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এরপরে আমরা জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর পুজো করব। সবাইকে মালা পরিয়ে দিচ্ছি আগে। সুভদ্রা দেবীকে ও বলভদ্রকেও
আমি মালা পরিয়ে দিচ্ছি। সবার প্রথমে কিন্তু বলভদ্রের পুজো হয়, তারপরে সুভদ্রা দেবীর, তারপরে জগন্নাথ দেবের। চন্দন সহযোগে আমরা মন্ত্র বলবো। নীলাচল নিবাসায় নিতাই পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং শ্রী জগন্নাথাতে নমো নমো। এইভাবে সবার প্রথমে বলভদ্র সুভদ্রা ও জগন্নাথ দেবকে নমস্কার করছি। শ্রীক্ষেত্রবসা বিদ্মহে সচিদানন্দ ধীমহি তন্ন জগন্নাথ প্রচোদয়াৎ। এটি হচ্ছে জগন্নাথ দেবের গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্র পাঠ করে নিলাম। এরপর আমার যে আরেকটি গোপাল রয়েছে তাকেও মালা পরিয়ে দিচ্ছি এবং চন্দন সহযোগে তাকেও তুলসী পাতা নিবেদন করে দেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর শ্রীকৃষ্ণ চরণে আমরা তুলসী পাতা নিবেদন করছি। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। 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 এখানে হচ্ছে আমার রাধা মাধবের বড় বিগ্রহ, তাদেরই শ্রীচরণ আপনারা দেখতে পাচ্ছেন। রাধা রানীকেও চরণে আমরা ফুল নিবেদন করে দিলাম। আর এখানে শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমরা তুলসী পাতা নিবেদন করে দিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। এরপর আমরা রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে। রাধে 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 রাধে। এরপর আমরা রাধা মাধবের মস্তকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। রাধা মাধবের পুজো সম্পূর্ণ হলো। এরপর আমার সিংহাসনের বাইরেও কিছু বিগ্রহ রয়েছে, যেমন এখানে পিতলের বৈষ্ণব দেবী এবং পিতলের সরস্বতী দেবীর মূর্তি রয়েছে, তাদেরও পুজো করে নিচ্ছি। সরস্বতী দেবীর কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। সরস্বতী মহাভাগে বিদ্যাং কমললোচনম বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমো শ্রী বৈষ্ণব মাতায় নমো নমো। এরপর আমরা বজরংবলীর পুজো করে নেব। ওং অঞ্জনী সুতায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়াৎ। বজরংবলীকে যেহেতু আমি স্পর্শ করি না, তাই জন্য মালাটা কিন্তু আমি পরাইনি, চরণের সামনে দিয়ে রেখে দিয়েছি। আর এখানে ফুল আর তুলসী পাতাটা কিন্তু আমি পাশে রেখে দিচ্ছি, যেহেতু আমি ওনাকে স্পর্শ করি না, তাই কোনো সিঁদুরের তিলকও আমি লাগাইনি। এরপর আমরা গুরুদেবের বন্দনা করব। গুরু বন্দনা সবার প্রথমেই করে নেওয়া উচিত। আমি গুরুদেবের নাম স্মরণ করে নিয়েছি, কিন্তু এখন আমি ওনারকে শুধু তুলসী পাতা নিবেদন করব আর মন্ত্র পড়ব। চন্দন সহযোগে গুরুদেবের বক্ষে তুলসী পাতা নিবেদন করলাম। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তঞ্জন চরাচরম তৎপেদং দর্শিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তাহলে এইভাবে আমি সমস্ত দেবদেবীকে ফুল নিবেদন করে দিলাম এবং তাদের সমস্ত প্রকার মন্ত্র উচ্চারণ করে নিলাম। পুজো সম্পূর্ণ মোটামুটি অর্ধেক করে ফেললাম। এরপর আমরা নৈবেদ্য নিবেদন করব, ধূপ দ্বীপ নিবেদন করব, আর আমরা আরতি করব। দেখতেই পাচ্ছেন সমস্ত দেবদেবীর সাজ কিরমভাবে সেজেছেন সবাই, প্রত্যেকে ফুল দিয়ে। যথাসম্ভব চেষ্টা করেছি। প্রত্যহ আমরা এইভাবেই আমাদের সিংহাসন সাজিয়ে থাকি। যেহেতু শীতকাল, তাই ফুল খুবই কম থাকে গাছে, তাই সেরকমভাবে সাজাতে পারি না, তবে যথাসামান্য চেষ্টা করেছি যেটুকু আছে সেটুকু দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলার। এখানে দেখতেই পাচ্ছেন আমার মহাদেব, মা পার্বতী আর ছোট্ট গজানন। আর এখানে মহাদেবের নিচেই রয়েছে শিবলিঙ্গ, নন্দীদেব, মা মনসা, মা তারার চরণ, মা কালী। আর এইদিকে সিংহাসনে রয়েছে গজানন, মা লক্ষ্মী, আরেকজন মহাদেবের বিগ্রহ, রাধা মাধব রয়েছেন। আর এখানে রয়েছেন একটি বালাজি দেবের মূর্তি, অর্থাৎ নারায়ণেরই মূর্তি বলা যায়। এখানে দেখতেই পাচ্ছেন বজরংবলী, বৈষ্ণব দেবী, গুরুদেব। এখানে ফল বানিয়ে নিচ্ছি নৈবেদ্যের জন্য। আজকে আমি আপেল আর কমলা লেবু নৈবেদ্যতে নিবেদন করছি। প্রত্যহ আমরা ফল, বাতাসা, মিষ্টি নিবেদন করে থাকি। আজকে আমরা বাতাসা আর ফল নৈবেদ্য হিসেবে নিবেদন করছি। জলের গ্লাস পূর্ণ করে নিলাম জল দিয়ে। এরপর বাতাসা ভেঙে ভেঙে প্রত্যেকটা থালার মধ্যে দিয়ে দেব।
আমরা এখানে মহাদেব পার্বতীর উদ্দেশ্যে একটি থালা, গজাননের উদ্দেশ্যে, ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি থালা, মা লক্ষ্মীর উদ্দেশ্যে এবং গুরুদেবের উদ্দেশ্যে একটি থালা নিবেদন করে থাকি। আর গোপালের থালা তো আলাদাই থাকে, আলাদাভাবে ভোগ নিবেদন করা হয়ে থাকে। আর এখানে পঞ্চপ্রদীপটি সাজাচ্ছি। পঞ্চপ্রদীপটি যেহেতু আমরা ঘি দিয়ে জ্বালাই, তাই খুব সুন্দর এই ঘিয়ের সলতেগুলো পাওয়া যায়, অনলাইন থেকেই কিনেছিলাম। এগুলো আবার বাড়িতেও তৈরি করা যায়, এগুলো দিয়ে জ্বালাই। জায়গাটা মুছে নিচ্ছি ভোগ নিবেদনের আগে, গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। এখানে আসন বিছিয়ে দিচ্ছি, এই আসনের উপরে আমি ভোগের থালাগুলো রেখে থাকি, যেহেতু মাটিতে রাখতে নেই তাই জন্য। দেখুন আমি ভোগ নিবেদন করে দিয়েছি। আর একটা পাশে আসন পাতবো, লাল নয়, এটা গোলাপি রঙের, সাদাও দিতে পারেন। এখানে গুরুদেবের উদ্দেশ্যে আমি নৈবেদ্য আর জল নিবেদন করছি। আর তুলসী পাতা দিয়ে দিলাম গুরুদেবের এখানে। আর এটি হচ্ছে গোপালের নৈবেদ্য। গোপালের নৈবেদ্য তো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। আর এখানে ফুল দিয়ে সমস্ত দেবদেবীকে আমরা নৈবেদ্য নিবেদন করে দিচ্ছি আলাদা আলাদা মন্ত্র বলে। এই তো সর্বকরণ নৈবেদ্য, প্রত্যেকটা দেবদেবীর নাম বলে আমরা নৈবেদ্য নিবেদন করে দিচ্ছি এবং জল নিবেদন করে দিচ্ছি। প্রত্যেক দেবদেবীকে কিন্তু তুলসী পাতা দিতে নেই, যেমন গণেশের নৈবেদ্যে কখনো তুলসী পাতা দিতে নেই, মহাদেবেরকেও আমরা তুলসী পাতা নিবেদন করি না। শুধু এখানে আমরা গুরুদেবকে আর গোপালকে তুলসী পাতা নিবেদন করি। এবার অনেকে প্রত্যেকটা নৈবেদ্যেই দিয়ে থাকেন, যাদের যাদের যা নিয়ম মান্যতা তারা তাই নিয়ম মেনে চলবেন। আমি যেটুকু জানি সেটুকুই আমি এখানে আপনাদের দেখালাম। এখানে প্রদীপ জ্বেলে নিচ্ছি। আমার এমনি তো বড় প্রদীপ থাকে সর্ষের তেলে, আর একটি ঘিয়ের প্রদীপ আমি পুজোর সময় সর্বদা জ্বালি। এখানে ধূপ জ্বেলে নিচ্ছি। এরপর ধূপ ও দীপ ভগবানের কাছেও আমরা নিবেদন করে দেব। এসো দীপায় নমঃ, এসো ধূপায় নমঃ, এই মন্ত্রগুলি বলে আমরা ভগবানদের উদ্দেশ্যে ধূপ দীপ নিবেদন করে দিচ্ছি। আর এই প্রদীপটি আমি কিন্তু সবার প্রথমে জ্বেলে দিই ঠাকুরঘরে ঢোকার সাথে সাথে, এই বড় প্রদীপটি। এখানে ধূপ দীপ নিবেদন করা হয়ে গেল। এরপর আমরা ভগবানের কাছে আরতি করব। সবার প্রথমে ঘিয়ের প্রদীপ দিয়ে, তারপর পঞ্চপ্রদীপ দিয়ে জলশঙ্খ, ফুল, বস্ত্র ও পাখা দ্বারা আমরা আরতি সম্পন্ন করব। আরতি করার সময় যে কোনো ভগবানের নাম আপনি স্মরণ করতে পারেন বা আরতির গানও গাইতে পারেন।
আরতি করা সম্পন্ন হলো। এরপর আমরা শঙ্খধ্বনি দিয়ে আমাদের পুজো সুসম্পন্ন করব। শঙ্খ বাজানোর পর আমার মন্দিরের বাইরে একটি ঘণ্টা রয়েছে, সেই ঘণ্টাটি বাজিয়ে নিয়ে আমার পুজো সম্পন্ন করছি। জোরহাত করে ভগবানের কাছে প্রার্থনা করছি, সুখ শান্তি এবং সকলের সুস্থতা কামনা করছি। প্রত্যেক দিন আমি এটাই কামনা করে থাকি। আমি কোনো শাস্ত্রবিদ নই বা কোনো পণ্ডিত নই, তাই আমার পুজোতে ভুল ত্রুটি থাকতে পারে, তাই মার্জনা করবেন। আমি বিশ্বাস করি ভগবান আমাদের ভক্তিতেই সন্তুষ্ট হন, আড়ম্বরে নয়। তাই আমি ভক্তি দ্বারাই ভগবানের পুজো করে থাকি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এইভাবেই আমি প্রত্যহ আমার বাড়ির পুজো করে থাকি। আর এমনি দিন ঠাকুরমশাই পুজো করে থাকেন, তবে আজকে উনি আসেননি, তাই উনি না আসলে আমি এইভাবেই পুজো করে থাকি। আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন।